পাঠার দুধ খাওয়া জায়েজ কিনা। যদিও আপনি হাসতেছেন, কিন্তু এটা মাসালা এসেছে, কারণ এর বাস্তবতা এসেছে। কুষ্টিয়ায় জগন্নাথপুর গ্রামে আবুল কাশেম সাহেবের বাড়িতে একটি পাঠার ওলান ফুলে গিয়ে মিনিমাম হাফ কেজি দুধ, আপনারা ভিডিও দেখতেছেন, ভিডিওতে দেওয়া আছে ডকুমেন্টস। এবার দুধ দিচ্ছে পাঠা। শুনে আশ্চর্য হলেও গাভী কিংবা ছাগি নয়, দুধ দিচ্ছে পাঠা। এমনই অদ্ভুত এক বিস্ময়কর ঘটনা ঘটেছে কুষ্টিয়ায়। পাঠায় দুধ দেওয়াকে কেন্দ্র করে অত্র এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আমার লাইফে কোনোদিন আমি দেখিনি যে পাঠার দুধ হয়। একটা পুরুষ পাঠা ওর দুধ হয় নিম্ন হাফ কেজি করে দুধ হয়। হঠাৎ করে স্থানীয় খামারি আবুল কাশেমের একটি পাঠা প্রতিদিন আধা কেজি করে দুধ দিতে শুরু করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ছড়িয়ে পড়ে হইচই। কোনোদিন আমি দেখিনি যে পাঠার দুধ হয়, এই গত আমি দেখলাম যে পাঠার দুধ হয়। তো এটা আশ্চর্যজনক একটা বিষয়। আপনার এটা দেখে আমরাও হতবাক যে এটা হয়েছে। গত কয়েকদিন আগে হঠাৎ করে ওলান ফুলে ওঠে পাঠাটির। এরপর যখন সেখানে চাপ দেয়া হয় তখন বেরিয়ে আসে প্রায় আধা কেজি দুধ। এটা একটা আশ্চর্য জিনিস দেখিনি। এই পাঠাতে হঠাৎ করে হাফ কেজি মতো দুধ হয়, বড় বড় বান, ধাড়ি ছাগল মতন বান। এটা আশ্চর্য ঘটনা। হ্যাঁ, আধা কেজি মতো দুধ হয়। কুষ্টিয়া সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের খামারি আবুল কাশেম কয়েকদিন আগেই বাজার থেকে তারা খামারে একটি পাঠা কিনে নিয়ে আসেন। কিছুদিন না যেতেই পাঠাটির শারীরিক পরিবর্তন ঘটতে থাকে, যা দেখে বেশ চিন্তায় পড়ে যান আবুল কাশেম। দুধ যে দুয়াচ্ছে পাঠার কখনো দুধ হয় না, তা আমরা এটা দেখে আশ্চর্যজনক। এটা সবাই গ্রামের সবাই এটা আশ্চর্যজনক। এটা দেখে সবাই খুবই বিস্মিত। বাট এটা যে কিভাবে সবই আল্লাহর রহমত, এখন এখানে কারো হাত নাই। গত 30 বছর ধরে তিনি এই খামার দেখাশোনা করেন খামারি আবুল কাশেম। তবে পাঠার দুধ দেওয়ার ঘটনা আগে কখনো দেখেননি বলে জানান তিনি। আমি বহুত পাঠা জীবনে কিনেছি। এই বছরে 30 বছর কাজ মোটামুটি পাঠার ব্যবসা করি আমি। আমি কোনোদিন পাঠা ছাগলের দুধ পাইনি। গরুর, ছাগলের, মহিষের দুধ হতে পারে, কিন্তু আপনার কখনো ছাগলের বা পাঠার। এখন বিষয় হলো, অনেকে আমাদের মাঝে প্রশ্ন করতেছেন যে হুজুর, পাঠার গোস্ত খাওয়া হালাল কিনা। সহিহ বুখারী 5891 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুধ খাওয়ার ব্যাপারে অসংখ্য রেওয়ায়াত বর্ণিত হয়েছে। তবে এই হাদিসে ডাইরেক্ট পাঠার গোস্ত খাওয়া, পাঠার দুধ খাওয়া হালাল বলা হয়নি। তবে পাঠার দুধ খাওয়ার ব্যাপারে ইজমা কিয়াস করে ওলামা একরাম বলেছে যে পাঠার দুধ খাওয়া জায়েজ। যেহেতু পাঠা খাওয়া জায়েজ, পাঠার দুধ খাওয়াও জায়েজ। এজন্য এটা অনেক বিজ্ঞানসম্মত এবং অনেক বিজ্ঞানিক এই দুধ পরীক্ষা করে দেখেছে, অনেক পুষ্টি। এজন্য আপনি স্বাচ্ছন্দ্যে, আপনার যদি রুচিতে বাঁধে, তাহলে আপনি পাঠার দুধ খেতে পারেন।